মরুভূমিতে যাওয়ার পরে আমি যে মেশিনগুলো তুলছিলাম, তোলার পরে হাতের অবস্থা দেখেন, ফসা পড়ে গেছে, রক্ত জমে গেছে। অনেকগুলো পাইপ, তারপর আপনার তার মাটির নিচে থেকে তোলানো হয়েছিল। হওয়ার পরে হাত অনেক জ্বলতে ছিল, আর হাতে এমন দাগ পড়েছে বলার বাহিরে। আর আমি যে জায়গার মধ্যে গিয়েছিলাম এটা হচ্ছে আপনার নেজ্জাল। তো ওই জায়গায় হচ্ছে আপনার শুধু মরুভূমি, আর হাতের মধ্যে এমন ফসা পড়ছে, একদম লাল হয়ে গেছে। তো পরবর্তীতে কি করব, তো তিনজনে পারি না, পরবর্তীতে পাকিস্তানে নিয়ে আসলাম ফোন দিয়ে। পরে হাজার অনেক চেষ্টা করার পরে আমরা হইলাম 6 জনের পরে। তো আমি আমার এক ফ্রেন্ড রেখে দিয়েছিলাম, বলছি মোবাইলটা নিয়ে একটু দৌড়ে যাও। এটা হচ্ছে আপনার একটা তাওই। তো এখান থেকে পাইপগুলো তুলবো। তো আসলে তুলতে অনেকটা পরিশ্রম হয়েছে। তো আমরা 4 জনে মিলে পরবর্তীতে এটাকে টেনে তুললাম, আর অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। একজনের রশি ধরে, একজনের পাইপ, একজনে তার, আর একজনে আপনার এই জায়গায় পাইপ ধরে টানাটানি করতেছিল। তাই পাকিস্তানে দিয়েছিলাম রশি ধরার জন্য। তো পরবর্তীতে আমরা 3 জনে মিলে এটাকে টেনে টেনে তুলতেছি, আর পাকিস্তানি পরবর্তীতে রশি টানতেছে। আসলে এটা অনেকটা ওয়েট আর অনেকটা ভার, অনেকটা কষ্ট হয়েছিল। তো অনেক কষ্টের পরে সার্ভিস তুলতে পেরেছি। আর এটা হচ্ছে আপনার মরুভূমি। তো এই মরুভূমিতে আমি আসছিলাম, আর এখানে নতুন খাজুর গাছ লাগানো হয়েছিল, প্রায় আপনার 500 খাজুর গাছ। তো মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে আসলাম। আসার পরবর্তীতে কাজটা কমপ্লিট করতেছি। আর এটা হচ্ছে আমার বাগান। তো আসলে এখানে বাগানে সকালবেলা প্রচুর গরম, আর কোনো বেশি একটা বাতাস নাই। আর বিকালে অনেকটা ঠান্ডা বাতাস, অনেকটা ভালো লাগে। আর বিশেষ করে গরমের জন্য যে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর চতুর্দিক দিয়ে আপনার শুধু পাহাড় আর পাহাড়। আর আমি পিছে ক্যামেরাতে দেখাইতেছি যে খাজুর গাছগুলা। তো আসলে খাজুর গাছগুলা এটা আপনার হুকুমত ছাড়া। তো এগুলা এখানে যেটা বসে আছে আমার একটা বন্ধু ফ্রেন্ড, আমার নাম হচ্ছে জসিম। তো ও এখানে কাজ করে। আর আমি আরো সব খাজুর গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আপনার বিশাল বড় আকৃতির একটা বাগান। তো এখানে ওই কাজ করে, এখানে আর অন্য কেউ কাজ করে না। আর এই যে পাইপগুলো দেখতেছেন, এই পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়। পরবর্তীতে হঠাৎ করে মেশিনটা নষ্ট হয়ে যায়, তো কি করব, পরে ঠিক করলাম। আর আরেকটা মাঝখানে দেখেন হাতে এর বরাবর দেখেন যে বিশাল উঁচু পাহাড়, মানে এত পাহাড়। আর যে বিল্ডিংটা দেখতেছেন আপনারা পাহাড়ের সাথে, এটা হচ্ছে ওমান আর্মি ক্যাম্প। একটা ক্যাম্প বলতে কিরকম, এখানে যত অস্ত্র, যত গোলা বারুদ আছে সব এখানে আছে, একদম পাহাড়ের নিচে। তো বিল্ডিংটা অনেকটা সুন্দর, কিন্তু আমাদের যে এরিয়াটা থেকে অনেকটা দূরে। আর দেখেন এত উঁচু উঁচু পাহাড় আমি এর আগে কখনো দেখি নাই। কিন্তু আমি ওমানে আছি ঠিক আছে, কিন্তু এর উপরে আমি আর কখনো দেখি নাই, মানে অনেক উঁচু। আর এই যে মনে করেন আমি আরেকটু জুম করলাম, জুম করার পর আপনাদেরকে দেখালাম। তো জুমটা অলরেডি ছেড়ে দিলাম। তো 2জন বন্ধু আমার যেতেছে ওরা। তো সবাই মিলে এখানে কাজ করতেছি। পরবর্তীতে কাজের শেষে দেখেন হাতে কিভাবে ফসা পড়ে গেল। এটার নাম